হাদিসের সহি এবং যায়ীফ এবং তার মাপকাঠি। আর মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর কাছে এই ক্ষেত্রে তার মতবাদ থিওরি আর অনেক সহি সহি হাদিস যা বুখারী মুসলিমে রয়েছে, তার যুক্তি তার বিবেক বলে যে এটা ঠিক হইতে পারে না, সেজন্য একেবারে অস্বীকার, না হলে যায়ীফ ভিত্তিহীন বলে দেওয়া। জি হ্যাঁ, এই বিষয়টি। এর সাথে সাথে মুহাদ্দিসিনে কিরামরা যে হাদিস সহি যায়ীফের কায়দা কানুন, মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের কায়দা কানুন নির্ধারণ করেছেন, সেগুলিকে তুচ্ছ জ্ঞান করা আর সেগুলিকে একেবারে মূল্যহীন মনে করা আর সেগুলি সম্পর্কে এই মন্তব্য করা যে এটা যদি আমরা অন্ধভাবে মেনে নিই তাহলে এটা আমাদের অন্ধত্ব হবে, অতিরঞ্জন বাড়াবাড়ি করা হবে, বরং আমাদের রেওয়ায়াত পূজা হবে, রেওয়ায়াত পারস্তি পূজা হবে। আমাদের কি তাছাড়াও অন্য কোন মাপকাঠি দিয়েও সহি যায়ীফ জানার চেষ্টা করতে হবে। আর এটা জরুরি নয় যে মুহাদ্দিসরা কোন হাদিসকে সহি বলেছেন সেই জন্য সেটা সহি হবে, হতে পারে যায়ীফ যেটাকে মুহাদ্দিসিনরা সহি বলেছেন, আর এর বিপরীত বলছেন আবার। আর এটাও হইতে পারে যেই হাদিসকে মুহাদ্দিসিনে কেরামরা যায়ীফ বলছেন সেটা সহি হইতে পারে। জি, এত বড় কথা, যার ফলে এই 1200 বছরের যে হাদিসের খেদমত রয়েছে মুহাদ্দিসিনে কেরামের, জি হ্যাঁ, সাহাবায়ে কেরামদের যুগ থেকে তারপরে তাবেঈনদের যুগে তো হাদিস সংকলন, হাদিসের সহি যায়ীফের চর্চা সাহাবায়ে কেরামদের যুগে না হয়, হাদিসের জারহ তাদিল আর সহি যায়ীফের এই বিদ্যা ছিল না, কিন্তু পরে প্রয়োজন পড়লো, কারণ মানুষের মধ্যে বিদআত আসলে, মিথ্যার ছড়াছড়ি আসলে, তখন প্রয়োজন পড়লো। তো এর একেবারে মূল্যকে মূল্যহীন করে দিচ্ছে, কোনো মূল্য নেই এই খেদমতের তেমন। হতে পারে যেটা তারা সহি বলেছেন সহি, আবার হতে পারে যে সেটা যায়ীফ, আবার যেটাকে তারা সহি বলেছেন সেটা হতে পারে সহি। এই বিষয়টি কয়েকটি কিতাবে আছে, এমনকি তাফসীর তাফহিমুল কোরআন আছে। আপনাদেরকে 2 খণ্ড তাফহিমুল কোরআন থেকে এই বিষয়টি আজকে শোনাবো, আর এই কিতাবে আছে সেটাও শোনাবো। তাফহিমাত প্রথম খণ্ড 356 পৃষ্ঠা, 356 পৃষ্ঠা। বলছেন মওদুদী সাহেব, মুহাদ্দিসিন রাহিমাহুমুল্লাহ কি খিদমাত মুসাল্লাম, মুহাদ্দিসিন রাহিমাহুমুল্লাহ খিদমত যে আছে সেটা মেনে নিচ্ছি, किंतु ये भी मुसल्लम के नक़द हदीस के लिए जो मवाद उन्होंने फराहम किया है वो सदर अव्वल के अखबार व आसार की तहकीक में बहुत कारआमद हैं। আর এটাও মেনে নিচ্ছি যে হাদিসের সহিহ যায়ীফের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যে সব ম্যাটেরিয়াল, মওয়াদ মানে যে সব ম্যাটেরিয়াল তারা মুহাদ্দিসিনে কেরামরা সরবরাহ করেছেন, সেগুলি প্রথম যুগ থেকে হাদিস এবং আসারের গবেষণার ক্ষেত্রে বহুত কারামত হয়, মানে অত্যন্ত উপকারী। এগুলো মানছেন, ঠিক আছে, উপকারী, কালাম ইসমে নেই, এই ক্ষেত্রে কোনো আপত্তি নাই, बल्कि सिर्फ इस अमर में है कि कुल्लियतन उन पर एतमाद करना कहां तक दुरुस्त है। तबे एर ओपर अवश्यई आमार कथा आछे जे पुरोपुरी मुहाद्दिसिने केरामरा जा सही बोलेছেন, যা যায়ীফ বলেছেন এর ওপর আস্থা করে নাও। এতেমাদ করা মানে আস্থা করে নাও যে হ্যাঁ মুহাদ্দিস ইমাম বুখারী সহি বলেছেন সহি, ইমাম মুসলিম সহি বলেছেন সহি, হ্যাঁ, তারপর ইমাম আহমদ বিন হাম্বল সহি বলেছেন সহি, বা মুহাদ্দিসিনে কেরামরা সবাই মিলে যে সহি বলেছেন সেটাই সহি। এর উপর পুরোপুরি আস্থা করাটা কতটুকু ঠিক, কাহা তাক দুরুস্ত, কতটুকু ঠিক, এটা আলোচ্য বিষয়। এর উপর আপত্তি আছে। তারপরে কেন আপত্তি আছে বলছেন, ও বাহরেহাল থে তো ইনসান হি, যে যাই হোক না কেন তারা তো মানুষই ছিলেন না, সুতরাং তাদের মানুষের কায়দা কানুন আর তাদের সহিহ যায়ীফের হুকুমে ভুল হইতে পারে। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে হাদিস সুন্নাহর প্রামাণিকতা, যেটাকে বলা হয় হুজ্জিয়াতে হাদিস, হাদিস এবং সুন্নাহর প্রামাণিকতায় সন্দেহ সৃষ্টি করে দেওয়া, সংশয়পূর্ণ করে দেওয়া। বিষয়টি কি? একজন মানুষ যখন এই কিতাবগুলি পড়বে, আরে কথা তো ঠিক, কথা তো যুক্তিসঙ্গত লাগে, তারা তো মানুষ ছিল, ভুলের ঊর্ধ্বে না,
সুতরাং কিভাবে বিশ্বাস করা যায় যে সহি বললে সহি হতে পারে, গেল একেবারে সমস্ত হাদিসের মূল্য গেল। এই জন্য কুয়েত থেকে একটি কিতাব ছেপেছে আরবিতে, এই মোটা কয়েকশো পৃষ্ঠার কিতাব। বছর 6 মাস আগে বা বছর খানেক আগে আমার কাছে ছিল, হঠাৎ করে খুঁজে পাচ্ছেন, আল্লাহ আলম কাকে দিলাম আর ভুলে যায়, কেউ পড়তে নিল ভুলে যায়। আরবিতে কিতাবটি কয়েকশো পৃষ্ঠার, ভারতের একজন বড় আলেম, কুয়েতে প্রায় 30-40 বছর থাকেন, সালাহুদ্দিন মকবুল হাফিজাহুল্লাহ, তিনিও কিতাবটি লিখেছেন। কিতাবের নাম হচ্ছে জওয়াবে ফি ওয়াজহি সুন্নাতি কাদিমান ওয়া হাদিসান। এই কিতাবটি তিনি লিখেছেন মুনকারিন হাদিস, যারা হাদিস অমান্যকারী অস্বীকারী, যেমন আহলে কোরআন, পুরোপুরি মুনকারিন হাদিস। মুনকারিন হাদিসদের সম্পর্কে বা হাদিস অস্বীকারী অমান্যকারী যারা, তাদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন উনিও এবং অন্য আরো ওলামায়ে কেরামরা, মিশরের অনেক রাইটার আছেন এই বিষয়ে লিখেছেন, যে বইগুলি আমরা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। তো তারা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে হাদিস অস্বীকারী, সম্পূর্ণভাবে কোন হাদিস মানে না, তারা হচ্ছে আহলে কোরআন। হাদিসকে হুজ্জত বা দলিল হিসাবে আর ইসলামের উৎস হিসাবে তারা মানে না। মুনকারিন হাদিস সেটা হচ্ছে পুরোপুরি পূর্ণরূপে তারা হাদিস অস্বীকারী। তাদের কুফরিতে কোনো সন্দেহ নেই, কারণ হাদিসকে দলিল হিসাবে তারা মানেই না। আর এক দল হচ্ছে মুনকারিন হাদিস, হাদিস অমান্যকারী অস্বীকারী আংশিকভাবে, জুজিয়াতান, আংশিকভাবে যারা হাদিস অস্বীকারী, তাদের অন্তর্ভুক্ত মাওলানা মওদুদী এবং তার অনুসারীরা, তার জামাতের লোকেরা। সহিহ সহিহ হাদিস আসলেও বেশ কিছু হাদিসকে তারা অস্বীকার, বুখারী মুসলিমে থাকলেও হাদিস অস্বীকার। কি বলছেন তাহলে? আশ্চর্য হবেন। ও বাহরে হাল থে তো ইনসান হি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ, আলী ইবনে মাদিনী, ইয়াহইয়া ইবনে মাইন, আর বড় বড় যে আইম্মায়ে কেরাম, যারা হাদিসের সুবহানাল্লাহ নারী নক্ষত্র সম্পর্কে কত সূক্ষ্ম খবর রাখতেন, এবং তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়ার উৎস, দ্বিতীয় উৎস, সেটা হচ্ছে সুন্নাহ, হাদিসের হেফাজতের ব্যবস্থা করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, নিশ্চয় আমি উপদেশ নাযিল করেছি, আর নিশ্চয় আমি নিঃসন্দেহে আমি তার সুরক্ষা হেফাজত করব। কোরআনে কারীমের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে মুখস্থ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে লিখে নিতে বলেছেন, কাতে ওয়াহিদেরকে, আর তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করেছেন, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু জামানে পুরো একেবারে মুসহাফে একত্রিত করে দেওয়া হয়েছে, জামে কোরআন হয়ে গেছে। এইভাবে কোরআনে কারীমের হেফাজত হয়েছে, যেটা হচ্ছে জিকির। আর জিকির হাদিসকেও শামিল, যার হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মুহাদ্দিসিন কিরামকে সৃষ্টি করেছেন। আজকের যুগে আর পাবেন না, কারণ হাদিসের হেফাজতের ব্যবস্থা, সহিহ যঈফের তামিজের ব্যবস্থা আল্লাহ করিয়ে দিয়েছেন ওদেরকে দিয়ে। আর ওই রকম মুহাদ্দিস পৃথিবীতে আসে না, আসবো না, আল্লাহু আলাম আগামী দিন সম্পর্কে কিন্তু আর আশা করা যায় না, কারণ এই হেফাজত মুহাদ্দিসিন কিরামকে দিয়ে আল্লাহ করিয়েছেন। কোরআনে কারীমের আল্লাহ হেফাজত করেছেন, শব্দেরও অর্থের বিকৃতির চেষ্টা করেছে, কিন্তু শব্দের হেফাজত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। হাদিসের ক্ষেত্রে হাদিসের সহির সাথে যঈফ জাল ঢোকাবার চেষ্টা করেছে। এগুলি পার্থক্য করে দেওয়ার জন্য, এগুলোকে স্পষ্ট করে দেওয়ার জন্য মুহাদ্দিসিন কিরামদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যারা স্পষ্ট করে দিয়ে গেছেন, এবং এইসব কিতাবাদি মওজুদ রয়েছে উম্মতে মুসলিমার লাইব্রেরিতে, যাতে অধ্যয়ন করলে হাদিসের সহিহ যঈফগুলি একজন তালেবে ইলম, একজন হাদিসের স্টুডেন্ট জানতে পারবে হাদিসের সহিহ যঈফ সম্পর্কে। উনি এমন বিষয়টিকে হালকা করে দিচ্ছেন যে ওরা তো মানুষই ছিলেন। বলছেন, इंसानी इल्म के लिए जो हदें फितरतन अल्लाह ने मुकर्रर रखी है उनसे आगे तो नहीं जा सकते थे। মানুষের জন্য প্রাকৃতিক ভাবে আল্লাহ যে তাদের জ্ঞানের একটা সীমানা নির্ধারণ করে রেখেছেন, তার আগে তো বাড়তে পারবে না, তাই না? মানুষ ভুলের ঊর্ধ্বে না, এটা হচ্ছে সীমানা। এই সীমানার আগে তার বাড়তে পারবে না, যে মুহাদ্দিসিন কিরামদের কোনো ভুল হয়নি। এই বলে দিল একবারে এমন চিপ আর সস্তা করে হাদিসকে, যে সহিহ বললে কি হবে, সহিহ নাও তো হইতে পারে, হাসান বললে কি হবে, হাসান নাও তো হইতে পারে, যঈফ বললে কি হবে, সেটা তো সহিহ হয়ে যেতে পারে, আরে মওযু বললে কি হবে, সেটা তো সহিহ হয়ে যেতে পারে। আউযু বিল্লাহ।
तारपरे बोलছেন इंसानी कामों में जो नक्स फितरी तौर पर रह जाता है उससे तो उनके काम महफूज न थे। মানুষের কাজে যে ত্রুটি থাকাটা স্বাভাবিক প্রাকৃতিক ভাবে, সেটা থেকে মুহাদ্দিসিনরা তো মুক্ত ছিলেন না। হ্যাঁ, তাদের তো হেফাজতের কোনো নিশ্চয়তা নেই। फिर आप कैसे कह सकते हैं कि जिसको सही करार देते हैं वो हकीकत में भी सही है? তাহলে কি করে আপনি বলতে পারেন যে মুহাদ্দিসরা যে হাদিসটাকে সহি বলেছে সেটা সহি হতে পারে? इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। सेहत का कामिल यकीन तो खुद उनको भी ना था। আরে বাড়তে বাড়তে আরো কি বলছে দেখেন, পূর্ণ যে হাদিসটা সহি, এই ইয়াকিনটা, এই দৃঢ় প্রত্যয় তো খুদ ইমামদেরকে ছিল না। মানে ইমাম বুখারী বলছিলেন, আহমদ যারা সহি বলেছে তাদেরকেও ছিল না। এটা কেমন করি আজকে থেকে 60 বছর আগে এসে মওদুদি জেনে নিলেন যে তার 1000-1200 বছর আগে যে মুহাদ্দিসরা হাদিস সহি বলেছেন তারও ইয়াকিন ছিল না যে আমি যেটাকে সহি বলছি সেটা সহি। তারপরে বলছেন, কথা লম্বা হয়ে যাবে সেজন্য সংক্ষেপ করছি, বলছে ये मानना पड़ेगा कि अहादीस के मुताल्लिक जो कुछ भी तहकीकात उन्होंने की है, এটা আপনাকে মানতে হবে যে হাদিস সম্পর্কে যতটা গবেষণা মুহাদ্দিসিন কেরামরা করেছেন উনমে দো तरह की कमजोरियां मौजूद है। দুই রকম দুর্বলতা তাতে বিদ্যমান। দুই রকম দুর্বলতা বিদ্যমান। এক বালেহাজ ইসনাদ, একটা হচ্ছে সনদের দিক থেকে দুর্বলতা, যে সনদে সহি হইলেই যে হাদিসটা সহি হবে মতনটা জরুরি নাই। আর दूसरे বালেহাজ তাফাক্কুহ, আর দ্বিতীয় দুর্বলতা হচ্ছে ফিকহের ক্ষেত্রে, অর্থাৎ হাদিস থেকে যে বুঝটা বুঝেছে সেটা জরুরি না যে তার বুঝটা ঠিক। দিলেন হালকা করে একবারে শরীয়তের দ্বিতীয় উৎস হাদিসকে। এই ছিল আপনার তাফহিমাতে হাদিস সম্পর্কে বক্তব্য। 356 কথা বললাম, এখন 359 থেকে আপনাদেরকে শোনাই। কয়েক জায়গায় এই বিষয়টি বলেছিল। আরো বলছেন হাদিস সম্পর্কে, बहुत मुमकिन है कि जिस रिवायत को मुत्तसिल सनद करार दे रहे हैं, খুবই সম্ভাবনা আছে যে যেই হাদিসকে মুহাদ্দিসিন কেরামরা সনদ মুত্তাসিল মানে মিলিত সনদ, কোন তাতে কি নেই, বিচ্ছিন্নতা নেই, কোন বাহ্যিক কোন রকমের কোন দুর্বলতার কারণ দেখতে পাচ্ছি না, মুত্তাসিল সনদ करार देते हैं, ও দার হাকিকত মুনকাতি হতে পারে বিচ্ছিন্ন। বাহ্যিক মিলিত পরস্পর সনদ মানে অমুক অমুকের ওস্তাদ অমুক অমুক ওস্তাদ ঠিক যুগ পেয়েছে আর ওস্তাদ শাগির্দি ঠিক আছে, কিন্তু হতে পারে যে বিচ্ছিন্ন। আর উन्हें ये मालूम ना हो सका, আর মুহাদ্দিসরা জানতে পারেননি সেটা। और उन्हें ये मालूम ना हो सका हो कि बीच में कोई ऐसा मजहूल हल रावी छूट गया है, হতে পারে যে মাঝখানে একটা বর্ণনাকারী ছুটে গেছে যে হচ্ছে অজ্ঞাত পরিচয়, তার অবস্থা জানা নেই, হতে পারে সে মিথ্যু, হতে পারে সে জয়ীফ, দুর্বল স্মৃতি শক্তির দিক থেকে বা তার আকীদা আমলের দিক থেকে छूट गया है जो सिखा ना थे, যে আস্থা ভাজন ছিল না। इसी तरह ये भी मुमकिन है, এই রকম এটাও সম্ভব कि जो रिवायत मुरसल या मुदल या मुनक़ते हैं, যেই রিওয়ায়াত বা হাদিসগুলি মুহাদ্দিসিনদের কাছে মুরসাল, মুরসাল হচ্ছে জয়ীফের একটা কিসিম, ইয়া মুদল অথবা পরপর সনদে দুইজন রাবি নেই, সেটাও বিচ্ছিন্ন কিন্তু দুইজন পরস্পর রাবি নেই, ইয়া মুনকাতি অথবা যে কোনো জায়গা থেকে একটা বর্ণনাকারী নেই, এটা হচ্ছে মুনকাতি। আর মুরসাল হচ্ছে যদি তাবেঈ বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একজন বর্ণনাকারী আর নাম নেই, উজ্জ্বল কে আছে জানা নেই, আর যিনি বর্ণনা করেছেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই। তো যদি সাহাবী হন তাহলে তো সমস্যা নাই, কিন্তু একটা যে দুর্বলতার সম্ভাবনা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যদি তাবেঈ থেকে বর্ণনা করে তো সেই তাবেঈর অবস্থা কি, উনি তো জয়ীফ হতে পারেন, যার ফলে জয়ীফ হওয়ার সম্ভাবনা হালকা। জয়ীফ হচ্ছে মুরসাল রিওয়ায়াত। বলছেন যে যেই হাদিসকে মুহাদ্দিসরা কি বলেছেন मुरसल मौदल मुनकती और इस बिना पर पाए एतबार से गिरी हुई समझी जाती है, সেগুলোকে মনে করা যাচ্ছে যে আমাদের দলিল থেকে নিম্নের এগুলো হাদিস, মানে দলিলে চলবে না, এগুলি অচল দুর্বল। उनमें से बाज से रावियों से आई हो और बिल्कुल सही हो, হতে পারে সেই হাদিসগুলি অন্য কোন নির্ভরযোগ্য বর্ণনাকারী থেকে বর্ণিত হয়ে এসেছে আর সেটা হচ্ছে সহি। এবার বুঝতে পেরেছেন শুরুতে যেটা বললাম, তার মানে মুহাদ্দিসিন কেরামরা যেগুলোকে সহি বলেছেন হতে পারে সহি, আবার হতে পারে সহি।
আবার যেগুলিকে জয়ীফ বলেছেন হতে পারে জয়ীফ আর হতে পারে সহিহ। একেবারে মূল্যহীন এত বড় একটি দিনের খেদমাত, জি যার ফলে মওদুদী ভক্তদের, জামাত ইসলামের লোকদের, ভারতীয় হোক বাংলাদেশ পাকিস্তানে দীর্ঘদিন তাদের সাথে চলাফেরা করেছি। হাদিস সম্পর্কে তাদের এতিম বলা যায়, কোনো জ্ঞানও নেই আর চর্চাও নেই আর কোনো গুরুত্ব নেই। কারণ এই যে মূল্য এতটুকু, হতে পারে ঠিক, হতে পারে ভুল, সুতরাং কোনো গুরুত্ব নেই, কোনো মূল্য নেই হাদিসের। এই ছিল যা বললাম। আর তারপরে 359 বললাম, তারপর 360, 61, 62 থেকে আরো কিছু কথা শোনে আপনাদের। বলছেন তফিমাত প্রথম খন্ড 360 পৃষ্ঠায়, ইস বাহাস সে ইয়ে বাত মালুম হো গই। বলছে এই যে আলোচনাগুলি করলাম হাদিসের সহিহ জয়ীফ সম্পর্কে, এগুলি থেকে জানা গেল যে জিস তারে হাদিস কো বিলকুল্লিয়াতান রদ কর দেনে ওয়ালে গলতি পর হ্যাঁ, যারা হাদিসকে পুরোপুরি অস্বীকার করেছে আহলে কোরআন, তারাও ভুলে আছে, তারাও ভুলে আছে। ভালো কথা। इसी तरह वो लोग भी गलती से महफूज नहीं हैं, यही रकम ওরাও ভুল থেকে সুরক্ষিত না, ভুল মুক্ত না। কারা? जिन्होंने हदीस से इस्तेफादा करने में सिर्फ रिवायत ही पर एतमाद कर लिया है। হাদিস থেকে তারা উপকৃত হওয়ার ক্ষেত্রে শুধু হাদিসের রেওয়ায়াত সহিহ জয়ীফ এগুলি যে কায়দা কানুনের উপর সহিহ সেই জন্য মেনে নিল, এর উপর আস্থা ভরসা করে যারা হাদিস মানে তারাও ভুল থেকে মুক্ত না, তারাও ভুলে মধ্যে রয়েছে। মাসলা কে হক উন দোনো কে দরমিয়ান। মওদুদী সাহেবের কাছে হক হচ্ছে মাঝামাঝি, পুরোপুরি হাদিস অস্বীকার যারা করেছে তারাও ভুলে, আর পুরোপুরি হাদিস মুহাদ্দিসরা সহিহ বলেছেন সেজন্য সহিহ ধরে নিলেন। আপনারাও ভুলে আছেন, ভুল মুক্ত না, মাঝামাঝিটা হক। এখন মাঝামাঝিটা কি হক হবে, এটা হচ্ছে একটি কথা। সেটা হচ্ছে যে আইম্মায়ে কেরাম মুজতাহিদিন তারা যে হাদিসগুলিকে দলিলে পেশ করেছে, ফোকাহারা বিশেষ করে ফোকাহাদের কথা এখানে প্রাধান্য দিয়েছে। যদি তারা জয়ীফ হাদিসও পেশ করে থাকে, হ্যাঁ, তারা উপলব্ধি করতে পেরেছে যে জয়ীফ হইল এটাই দলিল যোগ্য, আর সহিহ হাদিসকে তারা রিজেক্ট করেছে, আমল করেনি। অনেক ফোকাহা সহিহ হাদিসকে অস্বীকার করেছে, বা অস্বীকার মানে সেটার উপর আমল করেনি বা সেটা অনুযায়ী ফতোয়া দেয়নি। তো বলছে যে তারা সহিহ হাদিসকে যে তারা আমলে নিয়ে আসেনি বা সহিহ হাদিস অনুযায়ী ফতোয়া দেয়নি, কিসের ভিত্তিতে? তিনি সেখানে বলতে চাইবেন যে তাদের এমন যোগ্যতা চলে আসে মুজতাহিদিনদের মধ্যে যে তারা নিজের স্বাদ, যৌক শব্দটি ব্যবহার করেছে, যৌক, নিজের স্বাদ দিয়ে, নিজের যোগ্যতার যে একটা স্বাদ আছে ওই দিয়ে তারা উপলব্ধি করতে পারে যে এটা জয়ীফ মুহাদ্দিসিনদের কাছে হইলেও কায়দা কানুনে এটা আসলে জয়ীফ না, এটা দলিল যোগ্য, আর এটা মুহাদ্দিসিনদের কায়দা কানুনে সহিহ হইলেও এটা সহিহ নয়, যার ফলে সহিহ হাদিসকে তারা আমলে নিয়ে আসে না, সহিহ হাদিস অনুযায়ী ফতোয়া দেয় না। জি, যেমন রফুল ইদানের ক্ষেত্রে বলতে চাইছেন, হ্যাঁ ধরেন রফুল ইদানের সহিহ হাদিস আছে, বলছে যে যেমন হানাফি মাযহাব রফুল ইদানের সহিহ হাদিসের উপর আমল করেনি, জয়ীফ হাদিসের আমল করেছে, কারণ এখানে রিওয়ায়াতের উপর ভরসা করে নেই। কিসের ভরসা করেছে? অন্য যৌকের মাধ্যমে, অন্য যুক্তির মাধ্যমে। 361 পৃষ্ঠায় কি বলছে শুনেন। বলছেন যে বলকে আসল মামলা ये था कि उनके नजदीक सेहत हदीस का मदार सिर्फ इस्नाद पर ना था। বলছেন যে সঠিক বিষয় হচ্ছে, আসল মামলা সঠিক বিষয় হচ্ছে এই যে আইম্মায়ে মুজতাহিদিনদের নিকটে উনকে নজদীক সেহত হাদিস কা মাদার, হাদিস সহিহ হওয়ার নির্ভরশীলতা সির্ফ ইসনাদ পর না থা, সনদের উপর ছিল না, যে সনদ মোতাবেক সনদের ক্ষেত্রে যখন হাদিস সহিহ তো হাদিস সহিহ না, এর উপর ছিল না, বলকি ইসনাদ কে अलावा एक और कसौटी भी थी। সনদ ছাড়াও আইম্মায়ে মুজতাহিদিন ফোকাহাদের কাছে যারা মাসলা মাসাইল নিয়ে, যেসব বিশেষ করে ফোকাহাদের বলতে চাইছেন, যেসব ফোকাহাদের নামে মাযহাব রয়েছে আর তারা অনেক সহিহ হাদিসের বিপরীত ফতোয়া দিয়েছেন, বলছেন যে তাদের কাছে বলকি ইসনাদ কে अलावा সনদ ছাড়াও এক और कसौटी भी थी, আর একটা মাপকাঠি ছিল, আর একটা কি ছিল? মাপকাঠি বা কষ্টি পাথর ছিল, जिस पर वो अहादीस को परखते थे, যা দিয়ে সে তারা হাদিসগুলিকে কি করত? যাচাই বাছাই করত, যে সনদে তো সহিহ কিন্তু
আর একটা মাপকাঠি আমাদের কাছে, সেটাতে সহিহ কিনা। সনদের ক্ষেত্রে তো জয়ীফ, কিন্তু আর এক মাপকাঠি আমাদের কাছে আছে, সেটাতে জয়ীফ কিনা ইত্যাদি। और जिस हदीस के मुताल्लिक उनको इत्मीनान हो जाता, যে হাদিসটা সম্পর্কে এই ফুকাহায়ে কেরামদের কি হয়ে যেত, তারা নিশ্চিত হয়ে যেতে পারতেন, মোটামুটি আস্থা হইতো কি এই হাকিকত সে আকরাব হয়, এটা সত্যিকার দিনের কাছাকাছি, উসি কো কবুল কর লেতে থে, সেই হাদিসটাকে কি করতো, তারা কবুল করে নিত। খা ও খালিস মুহাদ্দিসানা নোক্তা নজর সে মারজু হি কেউ না হো, যদিও সেটা মুহাদ্দিসিনদের দৃষ্টিভঙ্গিতে দুর্বল হোক না কেন, মারজু রাজে না, প্রাধান্যযোগ্য না, তার উপর অন্য কিছু প্রাধান্য পাচ্ছে তাদের কাছে, তারপরেও তারা রাজে মুহাদ্দিসিনের কাছে যেটি রাজে বেশি শক্তিশালী, বেশি সবল হাদিস, তার উপর অন্যটাকে প্রাধান্য দিয়েছে। ये दूसरी कसौटी कौन सी है? এখন এই দ্বিতীয় মাপকাঠিটা কি? আমি একটু আগে বললাম যক শব্দটা, ওইটাও শুনিয়ে দিই। বলছেন এই দ্বিতীয় মাপকাঠিটা কি, মানে রিওয়ায়াত যে সহিহ জয়ীফের কায়দা কানুন না, ওটা বাদ দেন, ওটার গুরুত্ব একেবারে হালকা। हम इससे पहले भी इशारतन उसका जिक्र कई मर्तबा कर चुके, বলছেন যে এর আগে কয়েকবার আমি এই বিষয়টি উল্লেখ করেছি যে অন্য আরেকটা মাপকাঠি আছে। जिस शख्स को अल्लाह ताला तफक्कुर की नेमत से सरफराज फरमाता है, उसके अंदर कुरान और सीरत रसूल के गायर मुताला से एक खास ज़ौक़ पैदा हो जाता है। যাকে আল্লাহ কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দান করেন, গভীরতা দান করেন, সেই ব্যক্তির মধ্যে এক খাস ज़ौक़ पैदा हो যায়, তার মধ্যে একটি বিশেষ একটি টেস্টের স্বাদ গ্রহণের যোগ্যতা সৃষ্টি হয়ে যায়। যাকায়াজুক মানে স্বাদ চাখা, আস্বাদন করা, জি, শরীয়তের স্বাদ আস্বাদন করার যোগ্যতা সৃষ্টি হয়ে যায়। जिसकी कैफियत बिल्कुल ऐसी है जैसे एक पुराने जौहरी की बसीरत, বলছে এটার উদাহরণ ওই রকমই যেমন একজন অভিজ্ঞতা সম্পন্ন বয়োজ্যেষ্ঠ স্বর্ণকার, যা মণিমুক্তা সম্পর্কে ধরেন অভিজ্ঞ, বা স্বর্ণকার স্বর্ণ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, ও মেশিন দিয়ে চেক করুক আর না করুক, আর ও কেমিক্যাল দিয়ে চেক করুক আর না করুক, যে এতে খাদ আছে কিনা আছে, ও দেখলে বলবে যে শোনা এটা স্বর্ণ ঠিক আছে না এতে ভেজাল আছে। বুঝছেন কিভাবে ইসলামকে বোঝাচ্ছে? কোরআন এবং হাদিস যার কাছে নেই, কিন্তু কলমে খুব জোর। এই জন্য একটি কথা বলি, মাওলানা মওদুদীর কলমে অসাধারণ জোর ছিল, এলেমের চাইতে বেশি, এলেমের চাইতে বেশি কলমে জোর ছিল, যার ফলে শুধু লিখতে থেকেছে, এলেম কম লিখা বেশি, আর এতেই গিয়ে পদস্খলন বেশি ঘটেছে, আর এতেই বেশি ভুল ভ্রান্তির শিকার হয়েছেন তিনি। আরো মজার কথা শোনাই, 362 কি বলছেন? বলছেন যে আইম্মা মুজতাহিদিনরা যখন এইরকম যোগ্যতা পৌঁছে, কোরআন এবং হাদিস সম্পর্কে বড় পাণ্ডিত্য যখন হাসিল করে নেয় আলেম ওলামারা, इस मकाम पर पहुंच जाने के बाद इंसान इस्नाद का बहुत ज्यादा मोहताज नहीं रहता। মানুষ তখন সনদের মুখাপেক্ষি থাকে না, হাদিসের সনদ লাগে না তখন। ভাষা পড়ে শোনাচ্ছি যাতে করে কেউ বলতে না পারে যে বাড়িয়ে বলছি। ও ইসনাদ সে মদদ জরুর লেতা হয়, বলছে সনদ থেকে একটু সাহায্য নেই, হেল্প নেই, মগর উসকে ফয়সালা কা মদার উস পর নেই হতা, কিন্তু সিদ্ধান্ত যে দেবে যে হাদিসটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, হাদিসটা আমলযোগ্য কি আমলযোগ্য না, এটা দিয়ে ফতোয়া দেওয়া যাবে কি যাবে না, এটার ক্ষেত্রে হাদিসের সনদের উপর বা হাদিসের উপর কি করতেন না, ভরসা করতেন না। ও বসা औकात ये गरीब ज़ईफ मुनक़ती सनद मतऊन फी হাদিস को भी ले लेता है। যখন গভীর পাণ্ডিত্য হাসিল হয়ে যায়, তখন কি করে, একটা গরিব জয়ীফ মুনকাতি বিচ্ছিন্ন সনদের হাদিস, মাতউন ফি আপত্তিকর যে হাদিসকে বলা হয়েছে হাদিস সহিহ নয়, সেই হাদিসটাও কি করে ভি লে লেতা है, নিয়ে নেয় ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। জি হ্যাঁ, তারপরে বলছেন और बसा औकात वो एक गैर मुअल्लल गैर साज मुत्तसिल सनद मकबूल হাদিস से भी एराज कर जाता है। আর কখনো কখনো কোন হাদিস আছে যাতে কোন রোগ পাওয়া যায়, গैर मुअल्लल, কোন ইল্লত কোন ব্যাধি নেই, গैर সাজ সেটা সাজও নয়। সহিহ হাদিসের সংজ্ঞায় 5টি শর্ত আছে, মুত্তাসাল সনদু, বিনাকলিল আদল, তামিদ দাব, গैर মুআল্লিন ওয়ালা সাজিন। এই যে সাজও নয়,
আর ইল্লতলাও নাই, মুত্তাসিল সনদ মুত্তাসিল আছে, হ্যাঁ, আর স্মৃতিশক্তিও তাদের পূর্ণ অথবা হালকা, মানে হালকা হইল দুর্বল নয়, সেই জন্য হাসান, এগুলো সব ঠিক আছে। মকবুল হাদিস সে ভি এরাজ করতা, এইরকম সহি হাদিস থেকেও আইমায়ে মুজতাহিদিন আর যাদের ওই রকম গভীর পাণ্ডিত্য হাসিল হয়ে যায়, তারা কি করে? বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, এই সহি হাদিস আমল করবো না, বুঝলেন? জি, এটা আবার কেমন করে হয়? বলছি ইয়ে চিজ চুকে সারাসার জৌকি হ্যায়। এবার পেয়েছেন শব্দটা, ইয়ে চিজ, এই যে ফোকাহায়ে কেরামরা সহি সহি হাদিস সনদের দিক থেকে ওটাকে ছেড়ে দিল, জয়ীফ আমল করলো, আর সেটাই ঠিক। আর আমি ওই তার তো ফয়সালা শুনলেন যে মুহাদ্দিসিনা সহিহ বললে যে সহিহ হবে জরুরি নয়, আর জয়ীফ বললে যে জয়ীফ হবে তাও জরুরি নয়। এই বিষয়টা যে এই যে তারা অন্য একটা মাপকাঠির ওপর নির্ভর করে, অন্য একটা মাপকাঠি দিয়ে মেপে তারা সহিহ জয়ীফ বা আমল করব কি করব না হাদিসে বল যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিসের ভিত্তিতে? বলছে ইয়ে চিজ চুকে সারা আসার, মানে পুরোপুরি জৌকি হে, মানে নিজের স্বাদের উপর নির্ভর করছে। এই স্বাদকে কোরআন এবং হাদিসের ভাষায় কি বলা হয়েছে জানেন? ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। আমাকে মনোপুত লাগলো একটি হাদিস, হ্যাঁ, যেমন এখানে আরো বলি, মুহাদ্দিসিন কেরাম সম্পর্কে যখন মন্তব্য করলেন যে তারা তো মানুষই ছিলেন, ভুলের ঊর্ধ্বে ছিলেন না, তো ফোকার আগে মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন নাকি? হ্যাঁ, না নবী রাসূল ছিলেন? তো তারা যে যৌক দিয়ে, স্বাদ দিয়ে হাদিসকে নেন, আবার হাদিসকে রিজেক্ট করেন, এই ক্ষেত্রে কি তারা ভুলভুক্ত? না। এই যে তাদের প্রশংসা করতে গিয়ে হাদিসের সহিহ জয়ীফের মূল্য একেবারে মূল্যহীন করে দেওয়া, বলছেন এই চিজ চোখে সারাসার যৌকি, যৌকের ব্যাপার। এটাকে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। এটাকে বলা হয় মা তাহওয়াল আনফুস, ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের কোন সূরা? হাফেজ সাহেব, সূরা নাজম না? সূরা নাজম, হ্যাঁ। ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা অনুমানের অনুসারী। ওয়া মা তাহওয়াল আনফুস, আর তাদের মন যা চায়। মন চাই কি? আমাকে যেটা স্বাদ লাগছে সেটা স্বাদ। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে আমাকে যেটা মজা লাগছে সেটা আমি করছি, তাই না? আপনাকে যেটা মজা লাগছে সেটা আমাকে মজা লাগে না, আমাকে যেটা মজা লাগছে সেটা আপনাকে মজা লাগে না। হ্যাঁ, এক একজনের স্বাদ বা চলাফেরার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে মা তাহওয়াল আনফুস। হাদিসের ক্ষেত্রেও মওদুদী সাহেব বলছেন যে এটা হচ্ছে সারাসার যৌকি, স্বাদের বিষয়। যাকে যেটাতে স্বাদ লেগেছে যৌক দিয়ে হাদিসের সহিহ জয়ীফ নির্ধারণ করবেন। এইটা ওই যে কায়দা কানুন রয়েছে উসুল হাদিস, মুস্তালাহ হাদিসের, এছাড়া ভিন্ন আরেকটি হচ্ছে কসৌটি, মানে মাপকাঠি। জি, এই শুনলেন, আশা করি স্পষ্ট বুঝতে পেরেছেন। অথচ এক পৃষ্ঠা পরে 363 পৃষ্ঠায় তিনি বলছেন যে আইম্মায়ে কেরাম ফোকাহা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম আবু ইউসুফ, মুহাম্মদ, তারা হাদিসের অনুসরণের ক্ষেত্রে কি বলেছেন ওই কন্ডিশন গুলো তুলে ধরেছেন। ওখানে কিন্তু এই কথা বলেননি, হ্যাঁ, যে তারা বলেছেন যে হাদিস সহিহ হইলেই যে মানতে হবে তা নয়, বরং যদি দেখা যায় যে হাদিস সহিহ সনদের দিক থেকে, যেমন মওদুদীর ব্যাখ্যা একেবারে তার বিপরীত কথা আইম্মায়ে কেরামদের কথা রয়েছে, আবার নিজেই নকল করছেন, একবার এইদিকে একবার ওইদিকে। মানুষের কোরআন সুন্নাহর ইলম যদি না থাকে, একজন জেনারেল শিক্ষিত মানুষ, আর পশ্চিমা সভ্যতা সম্পর্কে তার পড়াশোনা অনেক বেশি, কিন্তু ইসলাম সম্পর্কে, বিশেষ করে কোরআন সুন্নাহর দলিল সম্পর্কে একেবারে শোচনীয়তা তার ইলমের, যার ফলে এতক্ষণ পর্যন্ত হাদিসের রিওয়ায়াতের মূল্যকে একবার মূল্যহীন করে দিলেন, ঠিক কিনা? আর তারপরে আইম্মায়ে কেরাম সম্পর্কে কি বলছেন শুনে শুনে বলছেন, और जब कोई सुन्नत हमारे कौल के खिलाफ साबित हो, आइम्मा केराम সম্পর্কে বলছেন इसी बिना पर आइम्मा मुजताहिदीन हमेशा डरते रहे। এই জন্য মুজতাহিদিন কেরাম সব সময় শঙ্কিত থেকেছেন যে আমাদের ফতোয়া দিতে গিয়ে ভুল না হয়। আর उन्होंने हमेशा अपने मुत्ताबिन को हिदायत की है, আর সব সময় তাদের অনুসারীদেরকে বা ছাত্রদেরকে কি করেছে? হ্যাঁ, গাইডলাইন দিয়েছে, হ্যাঁ, রাস্তা দেখেছে, হিদায়ত করেছে। কি? যে হাম পর বিলকুল এতেমাদ না করলে, আমাদের ফতোয়া বা আমাদের কথার উপর ভরসা তোমরা করিও না।
खुद भी तहकीक करते रहो, তোমরা নিজেরাও একটু তদন্ত করিও, গবেষণা করিও। और जब कोई सुन्नत हमारी कौल के खिलाफ साबित हो, और कोनो सुन्नत মানে কি হাদিস না, সুন্নাত যদি হাদিস যদি আমাদের কথার খেলাফ মানে আইম্মায়ে মুজতাহিদিনদের খেলাফ, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের খেলাফ যদি পড়ে যায় হয়ে যায়, তো हमारे कौल को रद्द करके सुन्नत की पैरवी करो। আমাদের কথাগুলিকে ছেড়ে দিয়ে, ফতোয়াকে ছেড়ে দিয়ে কি মানিও? হাদিস মানে সুন্নাত মানে হাদিস না। হাদিস কিসের নির্ভরশীল? সাদের উপর না রিওয়ায়াতের উপর? রিওয়ায়াত। তাইমাই কেরাম তো রিওয়ায়াতের দিকে নিয়ে যাচ্ছেন, আর নিজের জগ দিয়ে যে ফতোয়া দিয়েছেন সে তার থেকে বারণ করছেন, অন্ধ অনুকরণ করিও না। তারপরে বলছেন যে ইমাম আবু ইউসুফ ফরমাতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় ছাত্র আবু ইউসুফ বলছেন রাহিমাহুল্লাহ, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াকুলা মাকালাতান হাত্তা ইয়ালা মিন আইনা কুলনা। কোন মানুষের জন্য হালাল নয় যে আমাদের কথা বলে ফতোয়া দেবে, যে আবু ইউসুফ এই বলেছেন, তো আবু হানিফা এই বলেছেন, ইমাম মালিক এই বলেছেন, শাফি এই বলেছেন, অমুক শাইখ অমুক বলেছেন, অমুক হুজুর এই বলেছেন, না, এটা দলিল না। এর জন্য দলিল লাগে ইউস্তাদাল্লু লাহু ওয়া লা ইউস্তাদাল্লু বিহি, ওর সমর্থনে দলিল লাগবে, আর ওটাকে দলিল হিসেবে পেশ করা যাবে না। বুঝছেন কথাটি? যারা আরবি বুঝে, মাদ্রাসা পড়া ছাত্র বা আলেমরা, তাদের জন্য বললাম, আমাদের কথাই হোক আর কোন ইমামের কথাই হোক, যে কোনো মানুষের কথার জন্য ইউস্তাদাল্লু লাহু, তার সাপোর্টে সমর্থনে দলিল নিয়ে আসতে হবে, ওয়ালা ইউস্তাদাল্লু বিহি, কোন আলেম আর ইমামের কথাকে দলিল হিসাবে পেশ করা যাবে না, তা দিয়ে দলিল পেশ করা যাবে না যে অমুক কিতাবে আছে, অমুক ফাতোয়ার কিতাব আছে, চলবে না, যতক্ষণ পর্যন্ত তার দলিল ওর পেছনে না আছে অ্যাড করা। বলছেন কোন মানুষের জন্য জায়েজ নয়, হালাল নয় যে আমাদের কথাগুলি বলবে হাত্তা ইয়ালা মিন আইনা কুলনা, যতক্ষণ না জানবে যে কোত্থেকে আমরা বলেছি, কোন হাদিস বা আয়াতের ভিত্তিতে বলেছি। দলিল দিয়ে নিয়ে গেছেন তাহলে তারা। ইমাম জোফার, উনি ইমাম আবু হানিফার ছাত্র, কাকৌল হে ইন্নামা নাখুযু বিররাই মা লাম নাজিদুল আসার, আমরা নিজের ব্যক্তিগত মতামতের উপর আমল করি বা ফতোয়া দিই, চিন্তা চেতনা থেকে ফতোয়া দিয়ে ইজতিহাদ করে, মালাম নাজিদুল আসার, যতক্ষণ কি পাই না, আসার মানে কি হাদিস, হাদিস যতক্ষণ পাই না, সুন্নাহ পাই না। ফাইজা জাআল হাসার আসার, ফাইজা জাআল আসার, যখন হাদিস চলে আসে, সুন্নাহ পেয়ে যায়, আসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কো বলা হয় সেটা মারফু আসার, আর সাহাবায়ে কেরামদের উক্তি বা আমল সেটাও আসার, জি, এগুলো হচ্ছে আসার। তারাকনা রায়, তখন আমরা ব্যক্তি মত ছেড়ে দিই, ও আখাযনা বিল আসার, কোনটা নি? হাদিস নি। তো আইম্মায়ে কেরাম তো হাদিস নিতেন, আর মওদুদি সাহেব হাদিসের বিষয়টিকে, সহিহ জয়ীফটাকে একেবারে হালকা করে দিচ্ছেন। এক দুই পাত আগে তার এক কথা, আর এখানে করে আইম্মায়ে কেরামদের বক্তব্য আলাদা প্রমাণ করে। ইমাম মালিক ইরশাদ হয় বলছেন, আর উল্লেখ করছে, ইন্নামা আনা বাশার, দেখো আমি মানুষ, কিন্তু উখতি ওয়া ওসিব, আমি ভুল করি আর ঠিকও করি। ফানজুরু ফি রাই, সুতরাং আমার মত নিয়ে একটু চিন্তা করে দেখিও, মুকাল্লিদরা, অন্ধ অনুকরণ করিও না। ফাকুল্লামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু, যদি যখন যখন দেখবে যে কোরআন সুন্নাহর মুওয়াফিক অনুকূলে হয়েছে আমাদের কথা, সেটা নিয়ে নিও। ওয়া কুল্লামা লাম ইউওয়াফিকুল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, আর যেই কথাগুলি আমাদের কোরআন সুন্নাহর অনুকূলে না হবে, প্রতিকূল হবে, উল্টো হবে, সেগুলিকে কি করিও? ফাতরুকু, ছেড়ে দিও। ইমাম শাফি কা বয়ান है, তারপর বলছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহাল হাদিস ফাওয়াজি, হাদিস সহিহ হলেই কি হয়ে যাবে? ওটা আমার মাযহাব। হাদিস সহিহ কি দিয়ে? সনদ ছাড়া সহিহ হাদিস হলে, এই কথা মানে হাদিস সহিহ হলে জরুরি নয় যে হাদিস সহিহ, হতে পারে যে সহিহ নয়, এই কথা বলেছেন। মওদুদির বক্তব্য একরকম, আর ইমাম শাফির বক্তব্য আরেকরকম। এখন কোনটা মানহাজ নেবেন? বলছে ইজা সাহাল হাদিস ফাযরিবু বিকাউলি আল হায়াত, যখন হাদিস সহিহ হয়ে যাবে, তখন আমার কথাকে দেয়ালে ছুঁড়ে ফেলিও, ছুঁড়ে মারিও। তারপরে আরো বলছেন, লা কাউলা লি আহাদিন মা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো কথা চলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে। বলছেন गर्ज ये कि तमाम आइम्मा बिल इज्मा कहते हैं कि जो शख्स पर किसी मसला में सुन्नत रसूल रोशन हो जाए, কেউ যদি জেনে নিতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নাত তার সামনে স্পষ্ট হয়ে গেছে, उसके लिए फिर किसी दूसरे शख्स का कौल लेना हराम है, কারো কথা নেওয়া যাবে না। তো আবু হানিফা রাহমাতুল্লাহ যোগ দিয়ে, আর শাফি ইমাম শাফির যোগ দিয়ে, আর মালিক আর আহমদের যোগ দিয়ে, আর মাওলানা মওদুদির যোগ দিয়ে, আমার সাথে বলছে এই হাদিসটা ঠিক নয়, চলবে? আমার সাথে বলছে এটা সনদে যঈফ বলি হাদিসটা ঠিক, চলবে? চলবে না। খাও कैसे ही बड़े मर्तबा का शख्स हो। तर्जुमाल कुरान और तफहीमात।
এই হলো তফিমত থেকে শোনালাম। আশা করি এই বিষয় বিস্তারিত হয়েছে।